গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি ছাদ বাগানে। আজ দেখাবো লাউ গাছের আপডেট। শীতের লাউ গাছ তোমাদেরকে আগেই দেখিয়েছি। 4x2 ইঞ্চির গ্রো ব্যাগে তিনটে লাউ গাছ প্রতিস্থাপন করেছিলাম, 1G কাটিং করে দিয়েছিলাম। আজ দেখে নাও তাদের কীরকম ফলন শুরু হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, প্রত্যেকটি গাছে কিন্তু লাউ ধরা শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, আমার ছাদ বাগানে গরমেও প্রচুর লাউয়ের ফলন হয়েছিল। গত 3 বছর ধরে কিন্তু আমার ছাদ বাগানে সারা বছর ধরে লাউ চাষ আমি করে থাকি, কি শীতের কি গরমের। এই দেখো কীরকম লাউ ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা গাছে দেখো কতগুলো লাউয়ের ফলন হয়েছে এবং এই লাউগুলো কিন্তু গ্রোথ নিয়েছে। এগুলো আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই। গোড়ার থেকে নিচের দিকের পাতাগুলো কিন্তু একদমই রাখি না, কেটে দিই যাতে গাছের গোড়ায় খুব সুন্দর করে রোদ্দুর পায়। প্রত্যেকটা গাছেরই গোড়ার দিক থেকে দেখো 4-5টা করে পাতা আমি কেটে দিয়েছি। আর 1G কাটিং করার পর গাছের গ্রোথ খুব সুন্দর নিয়েছে। এতদিন সর্ষের খোল ভেজা জল দিতাম, তবে যেই লাউ ধরা শুরু হয়, গাছের ফলন শুরু হওয়ার পর থেকে আমি এই ভাতের মাড়ের সাথে পেঁয়াজের খোসা মিশিয়ে রেখে এই তরল সারটি কিন্তু ব্যবহার করি। এতে কিন্তু লাউয়ের ফলন প্রচুর 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 গুণ বেড়ে যায় বন্ধুরা। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। এই দেখো, ভাতের মাড়টাতে একটুখানি হলুদ আর পেঁয়াজের কিছুটা খোসা ভিজিয়ে রেখে দিয়ে সকালে মাড়টা নিয়ে গিয়ে বিকেলে দিতে পারো, বা বিকেলে রেখে দিয়ে পরের দিন সকালেই দিতে পারো। আমি এইভাবেই এই খাবারটা কিন্তু 3-4 দিন পর এখন লাগাতার এইভাবেই দিয়ে যাব। আরও একটা ছোট্ট টিপস, ছোট ছোট লাউগুলোকে কিন্তু সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু লাউগুলো মাছিতে একটাও নষ্ট করবে না। যেহেতু লাউগুলো খুব কচি থাকে তাই খুব সহজেই মাছিতে এর ভেতর ফুটো করে পোকা করে দেয়। তার জন্য প্রত্যেকটা লাউকে আমি এইভাবে ছোট্ট অবস্থায় সুতির কাপড় দিয়ে ঢেকে রাখি। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করেই আমার ছাদ বাগানে ফলে চলেছে বছরের পর বছর প্রচুর লাউ। আর হ্যাঁ, যেই পাত্রে তোমরা লাউ লাগাবে সেটি কিন্তু বেশ বড় মাপের হতে হবে। আমি যেমন দেখো এই 4x2 ইঞ্চির গ্রো ব্যাগে 3টি লাউ গাছ লাগিয়েছি, এতে প্রচুর ফলন হয়, ঠিক যেন মাটিতে লাগানো গাছের মতোই। এই গাছেরও গোড়া থেকে পাতা কেটে দিলাম এবং এই গাছটির একদম নিচের শাখাটিকেও আমি কেটে দিলাম। আর এই দেখো, তার সাথে যে পাতাটি ছিল সেটাও কেটে দিলাম। এইভাবেই সুন্দরভাবে গোড়াতে রোদ্দুর পাবে, গ্রোথ হবে। টাটা।